ফায়ার সার্ভিস টাইম মতো আয় নাই, আগুন লাগার আধা ঘন্টা পর আইছে। এই আগুনটা প্রথম লাগছে আপনি কোরিয়ান গেটের থেকে, এই আগুনটা 3 নম্বর গেটে গেছে কেমিক্যালের এখানে। এই আগুনটা প্রথম অল্প ছিল, ওরা চাইলে কিন্তু এই লিবাইতে পারলো, ওরা কিন্তু এটা চেষ্টা করে নাই। আগুনে লাবণী, আপনি দেখতে পাচ্ছেন যে একজন ফায়ার সার্ভিসের কর্মী অর্থাৎ যে আগুন নির্বাপনের সৈনিক, তিনি কিন্তু আসলে আহত হয়ে আসলে তাকে এখন হাসপাতালে নেওয়ার আসলে প্রক্রিয়া চলছে। আসলে তিনি ওইখানে আহত হয়ে অর্থাৎ হয়তো ধোঁয়া কিংবা আগুনে আহত হয়ে তাকে কিন্তু এখন হাসপাতালে অ্যাম্বুলেন্সে নেওয়ার উদ্দেশ্যে কিন্তু তার সহকর্মীরা তাদেরকে নিয়ে গেছে। অর্থাৎ এখনো পর্যন্ত কোনো আহত খবর না পেলেও কিন্তু আপনার চোখে আমরা একমাত্র ফায়ার সার্ভিসের এক কর্মীকে আসলে আহত হতে দেখলাম। ফায়ার সার্ভিসের কর্মী যাকে দ্রুত এখন অ্যাম্বুলেন্সে করে কিন্তু এখন আশপাশের কোনো আশপাশে কিন্তু হাসপাতালে আসলে তাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ইয়ে করা হলো। তা আমি আসলে এখন লাবণী আর তার কাছে আসলে আবার ফিরে যেতে চাই। তিনি যেটা বলছিলেন আসলে আগুন আপনি কি দেখতে পেয়েছেন? এখন আমি দেখছি আগুন তখন এখান থেকে অল্প করে ধোঁয়া ছিল, ওরা ফায়ার সার্ভিস টাইম মতো আয় নাই, আগুন লাগার আধা ঘন্টা পর আইছে। ওরা প্রথম শুরু তাইলে কিন্তু সেইটা হইলো না, ওরা প্রথম শুরু তাইলে আগুন অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারলো। এখন যেভাবে আগুন লাগছে কোনো গেটে 1 নম্বর 2 নম্বর গেট 3 নম্বর গেট কোনো গেটে আগুন এর মধ্যে লিবাইতে পারে না। এই আগুন লাগছে 1.5 ঘন্টা হয়ে গেছে। ওরা কি জন্য ফায়ার সার্ভিস 500 ফায়ার সার্ভিস আছে, এর মধ্যে কোনো আগুন নিয়ন্ত্রণ করতে নাই। এখানে আসলে কি কোনো রাসায়নিক দ্রব্য ছিল? এখানে মনে আপনার সব হলো এখানে কাপড়, ঠিকানা। আর এখানে সব হলো বিদেশের চায়না থেকে আপনার অনেক মাল 7 দিনের জন্য আরেক ছিল, 7 দিনে সব মাল নামছে। র্যাবের মাল ছিল 30 কোটি টাকার মাল, এই মাল সব পুরা শেষ হয়ে গেছে। কেমিক্যালে আগুন 3 নম্বর গেট জীবনে জানা, ওরা চেষ্টা করে নাই। ওরা 8 নম্বর গেট অফলাইন ছিল, কোনো কেউ দোকান লাগে দেয় নাই। কাপড় থাকে, কাপড় বোপর বিভিন্ন গার্মেন্টসের 2 নম্বর থাকে প্রফেশনাল সবে থাকে। 3 নম্বর থাকে আপনি কেমিক্যাল, অনেক টাকা কেমিক্যাল, কয়েকশো কোটি কোটি টাকার কেমিক্যাল। ওরা কিন্তু আর চেষ্টা করলে পারলো, ওরা কিন্তু এটা চেষ্টা লাবণী, যেমনটা আসলে এখানকার স্থানীয়রা আজকে জানাচ্ছিলেন, আসলে এই মুহূর্তে এইখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী ও আগুন নেভানোর যেই গাড়িগুলো আসলে সেই গ্যাস আসলে যেগুলো সরবরাহ করা হয় সেই গাড়িগুলো আসলে এখন এই মুহূর্তে প্রবেশ করছে। আপনি দেখতে পারলেন আসলে এখানকার যারা সাধারণ আসলে আইন শৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যদের আসলে উৎসুক মানুষের নিয়ন্ত্রণ করাটাই এখন আসলে অনেকটা কষ্ট হয়েছে। আপনি জানেন যে সানি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আপনি আরো কিছু তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হব।